হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। একটা খুবই আনন্দের, প্রচণ্ড পরিমাণে আনন্দের, ডিফেন্সের জন্য তো খুবই আনন্দের বলা যেতে পারে। আর একটা নিউজ কিন্তু খুবই দুঃখের। যারা আলটিমেটলি সিনে লাভার, যারা সিনেমা পছন্দ করে, তাদের কাছে কিন্তু ব্যাপারটা সত্যি কথা বলতে গেলে খুবই শকিং এবং চমকে দেওয়ার মতো। এরকম ঘটনা খুব একটা আকচার ঘটতে দেখা যায় না, কিন্তু সেরকম একটা ঘটনার সাক্ষী আমরা হয়েছি। তো মনে হলো সেটা নিয়েও আলোচনা করা দরকার। তো আগে সেই ব্যাপারটা নিয়েই কথা বলি। তো বিক্রান্ত মাসে আমাদের খুবই পছন্দের একজন অভিনেতা। তার যে কটা কাজ এসছে সেখানে সে আলাদা করে প্রত্যেকটা টাইম নজর কেটেছে। ধরুন কোনো একটা সিনেমা বা সিরিজে হয়তো আরও তাবর তাবর অভিনেতা রয়েছে, কোনো সুপারস্টার রয়েছে, বিক্রান্ত এমন একজন অভিনেতা যে আলাদা করে নজর কাটতে পারে। তার আপনারা লুটেরা দেখে নিন, যেখানে রণবীর সিংয়ের পাশাপাশি ওর একটা ছোটো পার্ট ছিল, লোকে আজও মনে রেখেছে। এছাড়া আরও বহু বহু কাজ, 12 ফেল তো নিজের অভিনয় যোগ্যতা দিয়েই হিট করিয়ে দিয়েছিল। যদিও এখন সেটার আবার মানে আগের গল্প আসছে, সেটা আমরা সবাই জানি। এবং আলটিমেটলি ওর কেরিয়ারে একটা ভালো টাইম কিন্তু যাচ্ছে। ওকে অভিনেত্রী হিসেবে দারুণভাবে বলিউড কাজে লাগিয়েছে। লোকে ওর কাজ টিকিট কেটে দেখছে, বিরাট পরিমাণ না হলেও লোকে যায় এবং ওকে সবাই পছন্দ করে। একজন অভিনেত্রী হিসেবে বিক্রান্ত মাসের নামটা কিন্তু বলিউডে এই মুহূর্তে খুবই পরিচিত একটা নাম। এবং যারা অভিনয় ভালোবাসে, ভালো অভিনয় দেখতে চায়, বিক্রান্ত মাসে তো অবশ্যই তার কাছে একজন খুবই জনপ্রিয় অভিনেতা। এবার এই সময় দাঁড়িয়ে যখন তাকে নিয়ে আলাদা করে আলোচনা হচ্ছে, তাকে নিয়ে আলাদা করে লিডে রেখে স্ক্রিপ্ট ভাবা হচ্ছে, তাকে আলাদা করে কেন্দ্র করে সিনেমা আনছে, সেগুলো ওয়ার্ক করছে, সেই সময় দাঁড়িয়ে বিক্রান্ত মাসের মতো একজন অভিনেতা ইনস্টাতে পোস্ট করে জানাচ্ছে সে অভিনয় জগৎকে ছেড়ে দিতে চলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, অভিনয় জগৎকে বিদায় জানাতে চলেছে বিক্রান্ত মাস। এবং সে এটা নিজে জানিয়েছে কালকে ইনস্টাতে পোস্ট করে, যেখানে সে জানাচ্ছে যে অনেক জার্নি রয়েছে, অনেক সুন্দর সুন্দর দিন সে কাটিয়েছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু এইবার পিছনে যাওয়ার, মানে ফিরে তাকানোর সময় হয়েছে। এবং আপকামিং তার দুটো কাজ আছে যেগুলো শুটিং হয়ে গেছিলো, সেই দুটো কাজই তার রিলিজ করবে, কিন্তু আর নতুন করে সে অভিনয় জগতে পা রাখবে না। আর কোনোভাবেই সে অভিনয় জগতের সঙ্গে যুক্ত হবে না। লাস্ট দুটো সিনেমা, তার মধ্যে একটা হয়তো জিরো সে রিস্টার্ট বলে যেটা আসছে সেটা হতে পারে, আর একটা হয়তো কিছু কাজ আসবে। এই দুটো কাজের পরে কিন্তু বিক্রম মাসে অভিনয় ছেড়ে দিচ্ছে। এবং সেটা কারণ যেটা মেনসে বলছে, পরিবারকে সময় দেওয়ার জন্য, নিজের ছেলেকে এবং নিজের পরিবারকে সময় দেওয়ার জন্য সেই সিদ্ধান্তটা নিচ্ছে। এবার এরকম দুদিকটা ব্যালেন্স করে তো অনেকেই সুপারস্টার হয়েছে। শাহরুখ খানকে আপনারা দেখে নিন, অক্ষয় কুমারকে দেখে নিন, এরা তো দুদিকটা সামলেই এত বড় স্টারডামটা ধরে রেখেছে। সেখানে বিক্রম মাসে কেন শুধুমাত্র পরিবারের জন্য অভিনয় ছেড়ে দিচ্ছে, আই ডোন্ট নো। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ তো অবশ্যই রয়েছে, কারণ না হলে কেউ অভিনয় জগৎকে, যেটা একটা এত বড় গ্ল্যামার ওয়ার্ল্ড, প্রতিষ্ঠিত একজন অভিনেতা হঠাৎ করে ছেড়ে দিচ্ছে, নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। যাই হোক, সে যখন সেটা নিজে জানাতে চাইছে না, আমাদের মনে হয় না সেটা নিয়ে আলোচনা করা দরকার রয়েছে। কারণ দেখো, থালাপতি বিজয় যে অবসর নিল, সেটার পেছনে সে কারণ বলেই দিয়েছে যে আমি পলিটিক্সে বেশি টাইম দিতে চাই, সেই কারণে ছাড়ছি। বা জারিন, আমাদের এর যে নায়িকাটা ছিল, তোমাদের সিক্রেট সুপারস্টার বলে, তারপর অপরদিকে তোমরা দাঙ্গালে যে মেয়েটা ছিল, সেও এরমভাবে অভিনয় ছেড়ে দিয়েছিল, কিন্তু সেও একটা কারণ জানিয়েছিল। কিন্তু বিক্রম মাসেরটা পুরোপুরি জানাচ্ছে পারিবারিক কারণ। এবার এরম ঘটনা খুব একটা ঘটেনি। তো এটা তো অবশ্যই তার ব্যক্তিগত কারণে আমাদের নাক গলানোর কোনো মানে নেই, বা সেটা নিয়ে আলাদা করে ডিটেলস আলোচনা করেও কোনো মানে নেই। কিন্তু এটা ফ্যাক্ট যে বিক্রম মাসেকে একটা সিনেমা সিরিজ এরপর থেকে দেখতে না পাওয়া, এটা তো অবশ্যই একটা বিরাট বড় অভাব আমরা অনুভব করব। কারণ এমন একজন অভিনেতা যে নিজের দক্ষতায় হাজার হাজার তারকার ভিড়ে নিজের অভিনয় দিয়ে আলাদা করে দাগ কাটতে পারে, তো অবশ্যই মিস করব। চাইবই সিদ্ধান্ত সে বদলে নিক, কিন্তু আই থিঙ্ক সে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে বলেই এরমভাবে সিনসটাতে জানালো। যাই হোক, এটা নিয়ে আলাদা করে আর আমার মনে হয় না কিছু বলার দরকার রয়েছে। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু জানিও। এবার একটু খুশির খবরে আসি, সেটা হচ্ছে ডিফেন্সের জন্য। তো আমরা সবাই জানি হে খাদান গানটা বিরাট পরিমাণে জনপ্রিয় হয়েছে। অলরেডি স্পটিফাই থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে গানটা নিয়ে অনেক রিলস হচ্ছে, অনেকে কথা বলছে, এবং গানটার ভিউজও আস্তে আস্তে বাড়ছে, কারণ দেবদা নিজে গানটাকে হিউজভাবে সাপোর্ট করেছে। এবং এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। তারপর আমরা দেবদা কত ভালো একজন মানুষ, যে এরকম সায়েন্স সম্রাটের মতো একজনকে নিয়ে, এরা দুজনের টিম রয়েছে, এরা একটা গান বানিয়ে যাদের দেবদার এতই ভালো লেগেছে, এর সঙ্গে অ্যাসোসিয়েট হিসেবে কাজও করতে হলেছে, সেটাও তোমাদেরকে বলেছিলাম। তো খুব সম্ভবত হে খাদান গানটা এই খাদান সিনেমায় হয়তো থাকতে চলেছে খাদান টাইটেল ট্র্যাক হিসেবে, যতদূর আমার মনে হয়। এবং সেটাতে হয়তো সায়েন্স সম্রাটদেরকে অফিসিয়াল মিউজিক ডিরেক্টর হিসেবে তারা সিনেমা ইন্ট্রোডিউস করাতে চলেছে। এবং সেটাকে কেন্দ্র করে আলাদা করে একটা ড্যান্স নাম্বার সম্ভবত দেবদা শ্যুট করেছে। রিসেন্টলি আমরা একটা ছবি দেখতে পাই, যেখানে কিছু কোরিওগ্রাফার, যারা বাংলাদেশ আগে বিভিন্ন গানের কোরিওগ্রাফি করেছে বা বলিউডেও কাজ করেছে, তারা দেবদাকে নিয়ে ছবি ছাড়তে শুরু করে, যে বিগেস্ট কোলাবোরেশন আমরা করলাম, তাও আমাদের স্বপ্নের হিরো দেবদার সাথে। এবং সেখানেই কেউ একজন লেখে যে খাদান টাইটেল ট্র্যাকের একটা শ্যুট হলো। এবং এর থেকে একটা ব্যাপার তো কনফার্ম, যে আলাদা করে সিনেমাটিক রিলিজের আগে দেবদা একটা প্রমোশনাল সং শ্যুট করেছে, এবং সেটা সম্ভবত হে খাদান হতে চলেছে। অর্থাৎ হে খাদান গানটা সিনেমার অন্তর্ভুক্ত হতে চলেছে, সেটা মাসি স্টাইলে আনা হচ্ছে। এবং সেখানে দেবদাকে আমরা হয়তো একটা কমার্শিয়াল ভাইবস দিয়ে, মানে এই গানটাতে পারফরমেন্সও করতে দেখবো। যেমন চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ টুতে যে গানটা ছিল, চ্যালেঞ্জ নিবি না সালা, এটাকে আলাদা করে শ্যুট করা হয়েছিল। একটা ভাইবস দেখি, একটা মানে দেবদাস সোয়াগ দেখি, তেমনভাবে এই গানটাও হয়তো সেইভাবে শ্যুট করা হচ্ছে, সেখানে আমরা দেবদাস সোয়াগ দেখতে পাবো। এবং সম্ভবত হে খাদান গানটা কি আনবে, অথবা সায়েন্স সম্রাটকে নিয়েই
ওইরকম টাইপের অন্য কোনো গান যেটা খাদান টাইটেল ট্র্যাক হিসেবে আসবে, সেরকম একটা কিছু হতে চলেছে। এবার এটা যদি হয়, এটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ এমন ঘটনা খুব একটা বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায় না, একটা ফ্যানমেড সঙ্গে এইভাবে স্বীকৃতি দিয়ে নিজে পারফরমেন্স করে তাদেরকে এইভাবে ইন্ট্রোডিউস করা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবং দেবদার লুকটা দারুণ কিন্তু লাগছে, সেরকম গেটআপে দেবদাকে দেখতে পাচ্ছি। এই গেটআপে যদি গানটা দেবদা পারফরমেন্স করে এবং ওরকম বিজিএম সহ যদি গানটা বাজে, ভাই হিউজ হবে, সিনেমা রিলিজটাকে দারুণ হাইপ ক্রিয়েট করবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, এটা একটা দারুণ সিদ্ধান্ত। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আর আজকে দুপুরবেলা দেখা হচ্ছে, আজকে খাদানের প্রি ট্রেলার আসতে চলেছে, আমি তো খুবই এক্সাইটেড রয়েছি, তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।